কেউ কেউ আবার বেস্টের টিকিটও কিন্তু বিলি করছে যে জামাতের ভোট দিলে বেস্টে যাবে না। সরকারি এই কথা ভাবা যায়। বেশ রোজ হাজারের ময়দানে আল্লাহ তারা ঠিক করবে কে দুজকে যাবে কে বেস্টে যাবে। এই বদমাইশ গুলো এখানে টিকিট বিক্রি করছে। তাদের ভোট দিলে নাকি আল্লাহ ভোট দেওয়া হবে, তাদের ভোট দিলে নাকি বেস্ট পাওয়া যাবে না। ফরমানি আর কাকে বলে কথা ভালো বলেছে। ধর্মের নামে আমরা বিভেদ সৃষ্টি হোক, ধর্মের নামে নির্বাচন হোক, এর থেকে খুব বড় জায়গা হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যারা রক্ষা করার জন্য প্রতিষ্ঠা করার জন্য রক্ত দিয়েছে, লড়াই করেছে, মুক্তিযুদ্ধ করেছে। যেমন শেখ জামান যখন স্বাধীনতার ঘোষণা করেছিলেন, যখন আওয়ামী লীগও তখন স্বাধীনতার ঘোষণা করেন। আর একটা গোষ্ঠী তখন ওই স্বাধীনতার বিপক্ষে দাঁড়িয়েছে। তারা তো বাংলাদেশই মানে না, তারা বাংলাদেশের সরকারে যাবে, তারা বাংলাদেশের ক্ষমতায় যাবে। এই জন্য গোপন কিছু কারবার আছে। সত্য কথা বলবেন, ফেসবুকে যে দেবেন তারা আপনার বিরুদ্ধে লেগে যাবে। এবং এই লেগে যাওয়াটা মারাত্মক অপবাদ প্রচারমূলক, একেবারে যা মিথ্যা কথা যা সত্য না তাই প্রচার করে। সেজন্য আজকে আপনাদের বেশিক্ষণ এখানে আজকে আমি জানি এই অঞ্চল বিপ্লবীদের অঞ্চল, এই অঞ্চল জিয়ার অঞ্চল, এই অঞ্চল বেগম জিয়ার অঞ্চল, এই অঞ্চল তারেক রহমানের অঞ্চল। কথা ঠিক না? এবার দুইটা হাত তোলেন, জোরে হাত তোলা। এবার একটা তালি দেন। এটাই বাংলাদেশ। বন্ধুরা, আমাদের অনেক অসুবিধা আছে, আলমডাঙ্গার অসুবিধা আছে, চুয়াডাঙ্গার অসুবিধা আছে। সরকার যদি বিএনপি না হয় এই অসুবিধাগুলো রোধ করা যাবে। আমাদের কৃষকরা খারাপ আছে, আমাদের শ্রমিকরা খারাপ আছে, মেহনতি মানুষ, গরিব মানুষ বড় খারাপ আছে। সেই খারাপ থেকে যদি একটু এগোতে হয় তাহলে নিজের একটা সরকার দরকার, এবং যে সরকার পারে সামনের দিকে দেশকে সেই সরকার হতে হবে বিএনপি সরকার, সেই সরকার হতে হবে বেগম জিয়ার সরকার, সেই সরকার হতে হবে তারেক রহমানের সরকার। এর কোন ব্যর্থায় যদি ঘটে তাহলে আমরা সামনের দিকে এগোতে পারবো না। আসুন বন্ধুরা, আমি আপনাদের কাছে আজকে অনুরোধ করে যাই, বলে যাই, বেগম জিয়ার মানুষ হিসাবে, তারেক রহমান সাহেবের কর্মী হিসাবে আসুন আমরা ধানের শীষকে জয়লাভ করার জন্য ঘরে ঘরে আমরা এই পরে যাব। তাদের অনুরোধ করবো। আরেকটা ছোট কথা বলি, আমাদের ঘরে মা, বোন, কন্যা, ভাই, তার ভাবি আছে। আমরা মনে করবো বাড়িতে আছে, টাকার বলে নাম, কিন্তু তারা হচ্ছে অর্ধেক ভোটের মানুষ, পুরুষ অর্ধেক, নারীরা অর্ধেক। এই হাকিম ভাই একটু আসতে, হাকিম ভাই একটু আসতে। পুরুষ অর্ধেক, নারী অর্ধেক। শুধু নিজেকে ভোট দিয়ে আসবো তাহলে কিন্তু হবে না, সঙ্গে করে মাকে, বোনকে, স্ত্রীকে সঙ্গে করে নিয়ে যেতে হবে ভোট। কারণ তারা একা একা যেতে পারবে। অনেকে আছে জানেন, আমি গেলাম ভোট দিতে, সে রান্নায় ব্যস্ত, তাহলে এই ভোটটা আসতে দিতে পারবে না। সেদিকেও আমাদের সবাইকে নজর রাখতে হবে। ইসলামী দলগুলো বারবার বলতেছে যে বিএনপি পিআর বোঝে না, পিআর কি সেটা জানে না, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা। এই ক্ষেত্রে আসলে বিএনপিটাকে কি মনে করে? যারা এই কর্মসূচি দিয়েছে তারা বুঝলে পরে ভালো হবে, এবং এটা নিয়ে তারা জনগণের কাছে যাবে। তাদের জনগণ যদি সমর্থন করে তাহলে পরবর্তী নির্বাচন, এই নির্বাচনের পরে তখন সেটা বিবেচনা করা যাবে, তারা জয়লাভ করে, তারা সরকার গঠন করে।